আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। প্রিয় দর্শক, রমাদানুল কারীমের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী সানাউল্লাহ রহমানী। আজকে আমরা আলোচনা শুনবো একজন তরুণ ইসলামী চিন্তাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং স্কলারের। আমাদের সাথে যুক্ত হয়েছেন মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? হাইয়াকুমুল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো রেখেছেন। আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের এই আয়োজনটি। কিভাবে মানুষ সৎ ব্যবসা করবে, হালাল ব্যবসা করবে, ব্যবসা কী করে মানুষের জীবনকে আলোকিত করে, পুলকিত করে, দ্বীনের আলোতে উদ্ভাসিত করে। আমরা একটু পিছনে যেতে চাই। আজ থেকে ১৫০০ বছর আগে একজন নারী ছিলেন, পৃথিবীর বিখ্যাত নারী, যিনি ব্যবসায়িক দিক থেকে পৃথিবীতে বিখ্যাত, পবিত্রতার দিক থেকেও পৃথিবীতে বিখ্যাত, হযরত খাদিজাতুল কুবরা, যার স্বামী ছিল সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টাকে নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। প্রথমে সাধুবাদ জানাবো যে এত সুন্দর একটি সাবজেক্ট, ব্যবসা বাণিজ্য পুরো পৃথিবীর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারবার, সেটা নিয়ে টেলিভিশনের একটা অনুষ্ঠান, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। কারণ বিজনেস ম্যাগাজিন আছে, পত্রিকা আছে, ডেইলি আছে, বণিক বার্তা আছে, বিভিন্ন ডেইলি আছে, বিজনেস টুডে, কিন্তু টেলিভিশন অনুষ্ঠান আমার জানা মতে প্রথম, এবং রমজানকে কেন্দ্র করে, যেটা হলো আখিরাতের ব্যবসার মাস, সেখানে ব্যবসার কথা বলা, হালাল ব্যবসার কথা বলা। আজকে যে টপিকটি, এটি একটি অনবদ্য টপিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবরা তাকে বলেন যে জাওজুত তাজিরা আত-তাহিরা, অর্থাৎ পবিত্র পুণ্যবতী ব্যবসায়ী নারীর স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি রেফারেন্স জানি যে তার বিখ্যাত উক্তি, তিনি তার স্ত্রী সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় গিয়েছেন, তখন তিনি পরিণত বড় হয়ে গেছেন। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন বেশ অনেক আগে, নবীজির জীবন শেষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু হলেই খাদিজার কথা বলতেন। বাসায় রান্না হয়েছে, খাদিজার বান্ধবীদের বাসায় গিয়েছে, ছাগল জবাই হয়েছে, গোশতকে পৌঁছানো হয়েছে, একবার বিরক্ত হয়ে স্বাভাবিক মানব সুলভ একটা বিরক্তির সঙ্গে আম্মাজান আয়েশা বললেন যে ওয়াল কানাত ইল্লাল আজুজ, তিনি একটা বৃদ্ধাই ছিলেন, একটা বৃদ্ধ মহিলাই ছিলেন, কি এমন মানে আপনি বারবার তার কথা বলেন, আপনি তার কথাটা ভুলতে পারেন না, সব প্রসঙ্গেই তাকে টেনে আনেন, আপনার তার প্রতি এত দুর্বলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ লাল হয়ে গেল, তার চোখে পানি টলটল করছে, অশ্রুসিক্ত হলেন। তিনি বলেন, জানো খাদিজা কি ছিল? খাদিজা ছিল আমানাত বি ওয়া কাফারান নাস, মানুষ সবাই যখন আমাকে অস্বীকার করেছে, উনি অকুণ্ঠ চিত্তে আমার প্রতি ঈমান এনেছেন। মানুষ সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, উনি আমাকে কাছে নিয়েছেন। এবং এরকমভাবে তার একটা বৈশিষ্ট্য বলতে 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 এক পর্যায়ে বললেন যে এবং আল্লাহ তাআলা, এবং তিনি আমাকে তার সম্পদ দিয়ে আমাকে আমার দ্বীনি কাজকে, ইসলাম প্রতিষ্ঠা, ইসলাম পৌঁছে দেওয়া, এটাতে তিনি আমাকে সব ঢেলে দিয়েছেন, তার সম্পদ উজাড় করে দিয়েছেন, তার জীবন, সেবা, আতিথ্য, ভালোবাসা সব তো দিয়েছেন, তার অর্থটাও আমার জন্য একদম অঢেল করে দিয়েছেন। আমরা আমাদের নবীর জীবনী যদি দেখি, যে তাকে যদি এই নবুয়ত পাওয়ার পরে যে বাচ্চাদের খাওয়ার, তাদের সকালের খাবার, রাতের খাবার, এর পেছনে যদি ছোটাছুটি করতে দেখা যেত, তাহলে এই আরবের ইসলাম আজকে এখন পর্যন্ত 1400 বছর পরে, এত ঝা চকচকে উন্নতির পরেও এত পাহাড়, এই পাহাড়গুলো দেখলে চিন্তা হয় যে এই পাহাড়গুলো ভেদ করে মদিনা পর্যন্ত কিভাবে গেল, আমাদের মাথায় আসে না। তো ওই সময় কি কঠিন অবস্থা ছিল। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। এই মহিলা তার জান মাল পুরোটা দিয়ে দিয়েছেন, গোটা জীবনকে সর্বস্ব কুরবানি করে দিলেন, এবং তার অঢেল অর্থ তিনি ঢেলে দিয়েছিলেন। তো আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর সার্টিফিকেটটা দেখি। আমি একটু যদি এই জায়গা থেকে আসি, আপনি খুবই চমৎকার বলছেন, আপনার কথায় আমরা মুগ্ধ হচ্ছি, আশা করি দর্শকরাও মুগ্ধ হচ্ছেন। আমি ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, দেখছেন রমাদান উপলক্ষে বাংলা ভিশনের বিশেষ আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। অনুষ্ঠানে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতি পেরে আবার আমন্ত্রণ। দেখছেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি
ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। কথা বলছি মাওলানা আলী হাসান তৈয়বের সাথে। মাওলানা, আপনি খুব চমৎকার বলছিলেন যে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার অর্থটাকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢেলে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনীকে যদি ভাগ করা হয়, তার সিরাতবিদরা তারা এনেছেন যে তিনি 20 বছর ব্যবসার কাজ করেছেন। 20 বছর তার চাচা আবু তালিবের কাছ থেকে শুরু হয়েছে তার সঙ্গে, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি নিবিড়ভাবে 20টি বছর তিনি অ্যাজ এ বিজনেসম্যান তিনি কাজ করেছেন, মানব সেবা করেছেন, তার পরিবারকে সার্ভ করেছেন। তো আমরা একদিক থেকে আমাদের আম্মাজানকে দেখি, তার ব্যবসালব্ধ অর্থ পুরোটা ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, এবং তার সেই ব্যবসালব্ধ অর্থ যদি না থাকতো তাহলে ইসলাম আজকে এই কঠিন পাষাণ পাথর এবং পাহাড় ভেদ করে আজকে সুজলা সুফলা বাংলাদেশে পৌঁছাতো না, সারা পৃথিবীর কাঁচা পাকা সব ভরে পৌঁছে যেত না। তো তিনি কি করেছিলেন? তিনি বিজনেসম্যান ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পেলেন কি সে সূত্র ধরে, এই ব্যবসার সূত্র ধরেই তিনি খুঁজছিলেন যে তার ব্যবসার জন্য একজন বিশ্বস্ত, সত্যবাদী, আমানতদার একজন তত্ত্বাবধায়ক খুঁজছিলেন, একজন ম্যানেজার খুঁজছিলেন। তাকে সবাই মিলে বলল মক্কায় আল আমিন আছেন, সারা পৃথিবীর মানুষ, পুরো এলাকার মানুষ তাকে সব থেকে বিশ্বস্ত এবং সব থেকে আমানতদার হিসেবে জানে। তুমি চোখ বন্ধ করে নির্দ্বিধায় তাকে ব্যবসার তত্ত্বাবধায়ক নিযুক্ত করতে পারো, এবং তিনি তাই করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াতে গেলেন, তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী কাফেলা নিয়ে গিয়েছেন, এবং তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই বুদ্ধিমতী একজন উদ্যোক্তা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তিনি একজনকে তার পেছনে লাগিয়ে দিয়েছেন যে তাকে ফলো করবে, তার টেকনিকগুলো কি, ব্যবসায় অ্যাজ এ বিজনেসম্যান তার টেকনিকগুলো কি সেগুলো তোমরা ফলো করবে। ফলো করে তিনি এসে বলেছেন সুবহানাল্লাহ, ব্যবসার দিক থেকে, টেকনিকের দিক থেকে যেমন নাম্বার 1 সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা এবং শ্রম, আত্মনিবেদন, এটা তার মতো আর কারো হতে পারে না। তখনই কিন্তু তার মনে এসছে যে ওনাকে তো আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করা দরকার। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মানবতার আদর্শ, উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি তার যে দাম্পত্য জীবনের সূচনা সেটা ব্যবসাকে কেন্দ্র করে, এবং সফল ব্যবসায়ী মহিলা। এই মহিলা সম্পর্কে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিলকে পাঠালেন। জিবরিল এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআতকা খাদিজা, আপনার কাছে খাদিজা আসছেন, উনি এখন পাহাড় বেয়ে বেয়ে উঠছেন, আপনার কাছে গোয়ায় আসবেন। উনি যখন আসবেন ওনাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ, কি সৌভাগ্য, আল্লাহর পক্ষ থেকে সালাম। জিবরিল চিন্তা করলেন, আল্লাহ যাকে সালাম দিলেন তাকে সালাম দিয়ে আমিও ধন্য হই, ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষ থেকেও সালাম দিবেন। সুবহানাল্লাহ। তো তারপরে দেওয়ার পর তাকে বলবেন যে আপনাকে জিবরিল সুসংবাদ দিয়েছেন, বিবাইতিন ফি জান্নাহ, জান্নাতের একটি ঘরের একটি সুসংবাদ দিয়েছেন, যা বাইতুল্লাহ সাখাব, যেখানে কোনো চিৎকার চেঁচামেচি নাই, এবং ওই ঘরটা হবে মতি দিয়ে নির্মিত। সুবহানাল্লাহ। তো তিনি কি জন্য, তার একটা পয়েন্ট এটাও যে তিনি তার অঢেল অর্থকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢেলে দিয়েছেন। আজকে যদি হালাল ব্যবসার মাধ্যমে আমার হাতে যদি অর্থ থাকে, আমি মাদ্রাসা করে দিতে পারবো, আমি মসজিদ করে দিতে পারবো, আমি 100টা এতিমকে লালন পালন করতে পারবো, হজ করতে পারবো, যাকাত দিতে পারবো। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 2টি টাকা ছাড়া করা যায় না, টাকা ছাড়া ফরজ হয় না, একটি যাকাত, একটি হলো হজ। তো সুতরাং আমরা যদি হালাল ব্যবসার মাধ্যমে সেটা করতে পারি তাহলে আমরা ইসলামের পূর্ণতা দিতে পারবো। এবং দেখুন, রিজিক, পুরা পৃথিবীর 16 আনা রিজিকের মধ্যে 12 ভাগ রিজিক কিন্তু ব্যবসার মধ্যে রেখেছেন, এবং আকসারুন নবিয়্যিন কানা তুজ্জার, অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের মধ্যে সততার, সফলতার একটা পৃথিবীবাসীর জন্য একটা উজ্জ্বল নমুনা। এটার উপর বই হয়েছে, গবেষণা হয়েছে, অনেকে PhD করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক টেকনিক কী ছিল। তো সুতরাং আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন থেকেও দেখি যে একজন আদর্শ ব্যবসায়ীর রূপটা কী হতে পারে। এই যে তাদের ব্যবসা, এই যে ব্যবসায়িক ব্যস্ততা, কখনো আল্লাহর জিকির থেকে, কখনো আল্লাহর নির্দেশ পালন করা থেকে, সম্পদ আল্লাহর জন্য বিলিয়ে দেওয়া থেকে, কখনো তাদেরকে নিবৃত্ত করতে পারিনি। এবং আমরা এটা আল্লাহর কাছে প্রত্যাশা করি যে আজকে সিরাতের যেই আলোকচ্ছটা আমাদের হৃদয়ে প্রবেশ করলো আপনার আলোচনার মাধ্যমে, যে আমরা ব্যবসার যে পথেই চলবো লক্ষ্য রাখতে হবে আল্লাহর সন্তুষ্টির আলো যেন আমাদের পথকে স্পর্শ করে। মাওলানা আলী হাসান তৈয়ব, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা উপনীত। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন বাংলা ভিশনের রমাদান আয়োজন, উত্তরা ব্যাংক PLC, ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই VSL। ইনশাআল্লাহ একটি অনুষ্ঠানে আগামীকাল দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।